কেমন আছো শিক্ষার্থীরা? আজকে আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করব পরিমিতি চ্যাপ্টার থেকে। এটি তোমাদের শর্ট সিলেবাসে আছে এবং এই পার্ট খুবই গুরুত্বপূর্ণ। যারা 2026 এবং 27 সালে পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ক্লাসটি। তো আমরা এখন যে প্রশ্নটি সলভ করতে যাচ্ছি সেটা ঢাকা বোর্ড 2025 সালে এসেছে। প্রথম প্রশ্নটি বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, যদি সমবাহু ত্রিভুজের কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান থাকে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে ক নম্বরে বলা হয়েছে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, একটা বৃত্তর ভিতরে কি আছে, একটা অন্তর্লিখিত আয়তক্ষেত্র আছে। এই ক্ষেত্রফল কত এবং এই বৃত্তর ক্ষেত্রফল কত, এই বৃত্ত থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তারপরে কি লেখা আছে, তারপরে 2 নম্বর প্রশ্নতে লেখা আছে চিত্র 2 হতে সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা প্রথম প্রশ্নটা সলভ করব, যেটাতে কি দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার। সো আমরা জানি যে একটা সমবাহু ত্রিভুজ কেমনে থাকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান থাকে। মানে আমরা এইটার দৈর্ঘ্য যদি এ হয়, এটার দৈর্ঘ্য কি এ। প্রত্যেকটা সমবাহু মানে কি, সমবাহু হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। প্রত্যেকটা বাহুর এখন কি দেওয়া আছে, এখানে আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার বলে দিছে, তাই না? তো আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি, লিখবো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, বোঝা গেছে, প্রত্যেক সমান সমান বাহুর দৈর্ঘ্য a is equal to 7 সেন্টিমিটার। a is equal to কত আছে, 7 সেন্টিমিটার। এখন আমরা কি করতে পারি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র। √3/4 ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু কি এ স্কোয়ার। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটা কি জানি, √3/4 ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার। বোঝা গেছে? তো আমরা কি করব, এই যে এই জায়গাতে এই সূত্রতে আমরা কি করব, এর মানটা শুধু বসাবো। এখন আমরা কি করব, এর মান বসাবো। এর মান হচ্ছে 7 দেওয়া আছে, তাহলে লিখতে পারি যে আমরা কি লিখতে পারবো, √3, বুঝা গেছে, √3/4 ইন্টু 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার মিন্স কত, 7 স্কোয়ার মানে হচ্ছে আমার 49, তাহলে √3/4 ইন্টু 49, তাহলে আমার টোটাল মান আসবে কত, তাহলে কি লিখতে পারবো আমি এখানে, এই যে দেখো, তাহলে √3/4 ইন্টু 49 যদি করি তাহলে আমার মান আসতেছে কত, আমার মান আসতেছে, দেখতে পারতেছো, 21.71762239 আসছে। তো আমরা কি লিখবো, 21.21.22 লিখবো। বোঝা গেছে? কি লিখবো, তাইলে আমরা কি করতে পারতেছি, প্রথমটা সলভ করতে পারছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 21.22 বর্গ সেন্টিমিটার হচ্ছে। বোঝা গেছে? এখন আমরা কি করব, 2 নম্বর অঙ্কটা করব। এখন আমরা খ নম্বর করব, 1 নং প্রশ্ন, ঢাকা বোর্ড 2025-এর খ নম্বর প্রশ্ন করব। এখানে চিত্র 1 থেকে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। বোঝা গেছে? তো আমরা দেখতে পাচ্ছি
এক নম্বরে একটা চিত্র দেওয়া আছে, বোঝা গেছে? এখানে কি দেওয়া আছে? একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারবো? মনে করি এবিসিডি, আমরা কি করলাম, এই যে আয়তক্ষেত্রকে আমরা এ বি এবং সি তার শীর্ষবিন্দুকে আমরা যেখানে সে তার বাহুগুলো মিলিত হয়েছে সেই জায়গাকে আমরা কি পয়েন্ট ধরে, বোঝা গেছে, বিন্দু ধরে কি করলাম, এগুলো চিহ্নিত করলাম। এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, বোঝা গেছে, একটি আয়তক্ষেত্র। সেটা কি আছে? বৃত্তের অন্তর্লিখিত। অন্তর্লিখিত কথাটার মাঝে হচ্ছে বৃত্তের মধ্যে আছে, যে বৃত্তের ভিতরে আছে, কথা বোঝা গেছে? এই বৃত্তের ভিতরে আছে। এখন এই যে আয়তক্ষেত্রের মনে করো আমরা কি করছি, চতুর্ভুজ সম্পর্কিত ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করছি, 16.2 অনুশীলনীতে কি করছি, এই ডিটেইলে এগুলা পড়াশোনা করছি, বোঝা গেছে? তো আজকে এই মনে করো ক্লাসে আমরা শুধু এই চ্যাপ্টারের বোর্ডের প্রশ্নগুলো সলভ করবো, বোঝা গেছে? সো বাইরের টাইপ ভিত্তিক যে পড়া আছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এবং টাইপ ভিত্তিক যেটা আছে সেটা ফলো করার জন্য তোমরা এই প্লে লিস্টটা কী করবা, ফলো করবা। এই প্লে লিস্টে তোমরা বাকি ভিডিওগুলো পেয়ে যাবা। সো তোমরা, আই হোপ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা তোমাদের অনেক কাজে দিবে। সো মনে করি এবিসিডি আয়তক্ষেত্রটি কি আছে, একটা বৃত্তের অন্তর্লিখিত, বোঝা গেছে? এখন কি করব, এই যে অন্তর্লিখিত যে আয়তক্ষেত্রটা আছে সে আয়তকার ক্ষেত্রটাকে কি করতে হবে, আমাদেরকে কতটুকু এরিয়া আছে সেটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, বার করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের কি হয়, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় এবং কি হয়, তার কোণ কি হয়, তার কর্ণগুলো কি হয়, পরস্পর সমান হয়। এখানে আমরা এগুলা হিসাব করেও দেখতে পারো যে কর্ণগুলো সমান কি না। তারপর তার কি হয়, কোণগুলো সমকোণ হয়। এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র হবে কি না, একটা সামান্তরিক বা একটা চতুর্ভুজ আয়তক্ষেত্র হবে কি না, এটা হচ্ছে তার প্রাথমিক বৈশিষ্ট্য। এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে মেনে চলে তাইলে সে কি হবে, সে আয়তক্ষেত্র হবে, বোঝা গেছে? এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে এ বি, যেহেতু আমরা ধরে নিয়েছি যে এ বি এবং সিডি এটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাদের দৈর্ঘ্য বা লেন্থ যেটা আছে সমান, যেহেতু এটা দেখতে পাচ্ছি একটা আয়তক্ষেত্র। সো আয়তক্ষেত্রের কি হয়, আমরা বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান হয়। এখানে দেখতে পাচ্ছি যে 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার দুইটা সমান না, বোঝা গেছে? তার মানে এটা আমরা বর্গ বলতে পারি না, আর বর্গ সূত্র লিখেও করবো না। তাহলে আমরা ধরে নিব যে এটা একটা কি আয়তক্ষেত্র, এটা বৃত্তের মধ্যে গিয়ে একটা অন্তর্লিখিত আয়তক্ষেত্র। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হইল ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে, আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বোঝা গেছে? আমরা খুব ছোট ক্লাস থেকে এগুলো পড়ে আসতেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, একটা আয়তকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় বার করো বা পরিসীমা বার করো, এগুলো আমরা শিখে আসছি। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে টোটাল যোগ করলে 6 এটা 48 সেন্টিমিটার কত হবে, 6 এটা 48 সেন্টিমিটার হবে, বুঝা গেছে? তাহলে সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল। যেহেতু এখানে সেন্টিমিটার দুইটা যোগ হইলে সেন্টিমিটার স্কোয়ার হবে, তো এখানে কি হবে, সিএম স্কোয়ার হবে, 48 সিএম স্কোয়ার, বোঝা গেছে? 48 সিএম স্কোয়ার হবে। সেটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বোঝা গেছে? এই যে অন্তর্লিখিত বৃত্তের ভিতরে যে আয়তকার ক্ষেত্রটা আছে সেটার ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন আমাকে পুরো বৃত্তটার বার করতে হবে, এবং বৃত্ত থেকে যদি ক্ষেত্রফল আমি বিয়োগ করে ফেলি তাহলে আমার গাঢ় অংশের যে ক্ষেত্রফল আছে সেটা আমি কি করতে পারবো, বার করতে। সো এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে তোমরা দেখতে পারবা যে এই যে এ বিন্দু এবং যে সি বিন্দু আছে, এ বিন্দু এবং সি বিন্দুর যে দৈর্ঘ্যটা সেটা কি করতেছে, একটা বৃত্তের কি করতেছে, এই যে চাপ আছে, একটা চাপের সাথে আরেকটা চাপ যুক্ত হইতেছে। আমরা জানি যে কি, আমরা জানি যে কেন্দ্রগামী যাকে বেশ বলে, কেন্দ্রগামী বৃহত্তম যাকে কি বলে, কেন্দ্র, বুঝা গেছে? কেন্দ্রগামী যা হচ্ছে কেন্দ্রগামী, বুঝা গেছে? কেন্দ্রগামী কেন্দ্রগামী যা হচ্ছে কি বেশ, কেন্দ্রগামী যা হচ্ছে যেগুলো যা হচ্ছে বেশ। তো এই বেশটা কি নির্দেশ করতেছে, এই আয়তকার ক্ষেত্রের কর্ণ নির্দেশ করতেছে, বুঝা গেছে? এখন মনে করো আমরা কি জানি,
আয়তকার মনে করো ক্ষেত্রের, বোঝা গেছে, আয়তকার ক্ষেত্রটি, বোঝা গেছে, ক্ষেত্রটির কর্ণের সূত্রটা কি ছিল আমরা যা শিখছিলাম, কি কর্ণ এ ডি ইজ ইকুয়াল টু কি ছিল, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস কি ছিল, বি স্কোয়ার ছিল। এখন আমরা কি করতে পারবো, এই যে ডি এর মানটা এখানে বার করতে পারবো। এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 8, আর ডি এর ইয়ের মান, বি এর মান হচ্ছে কত 6, বি এর মান কত 6। তাহলে আমরা কি করতে পারবো, ক্যালকুলেট যদি করি, রুট ওভার 8 স্কোয়ার, বুঝাইতে পারছি কোথায়, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে টোটাল আসতেছে কত 10 আসতেছে, বুঝা গেছে, 10 আসতেছে টোটাল। আমরা যদি এটা মনে করো ক্যালকুলেটর ব্যতীত করি তাহলেও পারবো, মনে হয় 8 64, আর এখানে 6 6 কত 36, তাহলে কত হবে 100 হবে, 36 আর 64 হচ্ছে 100, 100-এর রুট করলে হলো 10, তাহলে কর্ণ কত আসতেছে আমার 10 আসতেছে, বুঝা গেছে। যেহেতু মনে করো আমরা বলছি একটু আগে যে তার কর্ণটা, বোঝা গেছে, আয়তকার ক্ষেত্রের কর্ণ, আয়তকার ক্ষেত্রের কি কর্ণ আমার বৃত্তের সমান, বৃত্তের বেশের সমান, বুঝা গেছে, বৃত্তাকার ক্ষেত্রের বেশের সমান, সমান হলো বৃত্তাকার ক্ষেত্রের বেশ। তাহলে আমরা কত পাবো, বৃত্তাকার ক্ষেত্রের বেশ কত পাবো, বৃত্তাকার ক্ষেত্রের বেশ কত পাবো, যে 2r ইজ ইকুয়াল টু পাবো আমরা 10। এখন আমরা আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করি, ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা কি, তো আমরা একটা টার্ম জানি যে বেশ ব্যাসার্ধের দ্বিগুণ, বোঝা গেছে, বেশ ব্যাসার্ধের দ্বিগুণ, এই কথাটা জানি। তাহলে যদি বেশ 2r ইজ ইকুয়াল টু কত হয় 10 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু কত হবে, ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু হবে 10/2, মানে 5 সেন্টিমিটার। তার মানে কি, এই যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমরা কি করতে পারবো, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে বৃত্তাকার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বার করার সূত্র কি শিখছি, বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার, কি পাই আর স্কোয়ার। তো আমরা কি করতে পারবো, এই জায়গাতে মান বসাই ফেলবো, যে পাই হচ্ছে 3.1416, আর এটা হচ্ছে 5 স্কোয়ার। তাহলে টোটাল আসবে কত আমার, যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, তাহলে দেখতে পারবো এই জায়গাতে যে শিফট দিয়ে দিব কি, এই যে এখানে আমার এই যেটাতে পাইয়ে দিব, তারপরে এখানে দেখতে পাচ্ছি 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, তাহলে আসতেছে কত 25 পাই, তার মানে 78.54 আসতেছে, 78.54। সেন্টিমিটার স্কোয়ার, বোঝা গেছে, সেন্টিমিটার স্কোয়ার। আই হোপ এটা বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে কি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আসতেছে। এখন এখন আমাকে বলা হয়েছে যে পুরাটা, বোঝা গেছে, আমাকে বলা হয়েছে এই জায়গার থেকে তোমারে যে গাঢ় অংশটা আছে, বোঝা গেছে, এই যে গাঢ় অংশটা আছে, এই গাঢ় অংশের ক্ষেত্রফল কত। আমরা পুরা এই যে পুরা বৃত্তের ক্ষেত্রফল বার করে ফেলছি, এটার ক্ষেত্রফলও বার করে ফেলছি। এখন এই পুরাটার ক্ষেত্রফল থেকে এই এটার ক্ষেত্রফল বিয়োগ যদি করে ফেলি, তাহলে আমাদের গাঢ় অংশের যে ক্ষেত্রফল সেটা কি পাওয়া যাবে, আমি পেয়ে যাব। তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল হবে কত, অতএব গাঢ় অংশের ক্ষেত্রফল, গাঢ় অংশের ক্ষেত্রফল 78.54 থেকে আমরা বিয়োগ দিব কত, 48 বিয়োগ দিব সেন্টিমিটার স্কোয়ার, বোঝা গেছে। এককটা কিন্তু ঠিক করে লিখতে হবে, আমাদের কি ছিল, সেন্টিমিটার স্কোয়ার ছিল, বোঝা গেছে। তোমরা চাইলে ইংলিশে লিখতে পারো, বাংলায় লিখতে পারো। তাহলে এখানে তোমার মনে করো, যেহেতু বাংলা ভার্সনে যারা আছো, যেহেতু বাংলাতেই লেখাটাই বর্গ সেন্টিমিটারটা লেখাটাই বেশি প্রেফারেবল, বুঝাইতে পারছো কথা, বেশি উপযোগী সেন্টি। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস হইলো 48, তাহলে আমরা 78.54 থেকে যদি 48 বিয়োগ করে ফেলি, তাহলে আমার পাবো কত,
আলটিমেটলি আমরা পাইতেছি 30.54 বর্গ সেন্টিমিটার পাইতেছি, বর্গ সেন্টিমিটার পাইতেছি প্রায়। সো এটা হচ্ছে আমার আনসার, বুঝা গেছে? সো আই হোপ এটা তোমাদের বুঝা গেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা ঢাকা বোর্ড 2025 সালে এসেছে এবং বরিশাল বোর্ড 2025 সালে এসেছে, বরিশাল বোর্ড। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। ঘ নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে এখানে আমরা একটা সিলিন্ডার দেখতে পাচ্ছি, বোঝা গেছে? এটা সিলিন্ডার বা বেলন, বোঝা গেছে? সিলিন্ডার বা বেলনের সূত্রগুলো আইব তোমরা পারো, বোঝা গেছে? এই যে সিলিন্ডার মনে করো, এই যে এটা মনে করো বাঁকানো অংশ, বোঝা গেছে? এটা সিলিন্ডার কি এই অংশটা বাঁকানো থাকে, সো এটা হচ্ছে বক্রতল, বোঝা গেছে? এই যে এখানে আছে বাঁকানো অংশ, বোঝা গেছে? তো এইখানে মনে করো সিলিন্ডারটার উচ্চতা দেওয়া আছে, কত উচ্চতা দেওয়া আছে? 20 সেন্টিমিটার দেওয়া আছে, বোঝা গেছে? এবং সেটার আয়তন বা ভলিউম বলে দেওয়া আছে কত? আয়তন বলে দিয়েছে তারা কত? আয়তনের সূত্রটা কি জানি আমরা? সিলিন্ডারের আয়তনের সূত্রটা কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, বোঝা গেছে? তো এখানে মনে করো এটা বলে দিছে তো সেন্টিমিটার কি বলে দিছে, বোঝা গেছে? তো তোমরা কি করবা এখন? যে লিখবা, বোঝা গেছে? এখানে যা যা দেওয়া আছে, বুঝতে পারছো কথা? এখানে আছে কি সিলিন্ডারের কি উচ্চতা দেওয়া আছে, সিলিন্ডারটির উচ্চতা দেওয়া আছে, সিলিন্ডারটির উচ্চতা, বুঝা গেছে? সিলিন্ডারটির উচ্চতা কত, হাইট বা উচ্চতা কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার দেওয়া আছে। এইচ ইজ ইকুয়াল টু লিখবা 20 সেন্টিমিটার। তারপরে সিলিন্ডারটির আয়তন দেওয়া আছে, সিলিন্ডারটির আয়তন দেওয়া আছে কত? আয়তন তোমার মনে করো ভি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? পাই, তোমার মনে করো এখানে বলে দিছে 2262 ঘন সেন্টিমিটার, বুঝতে পারছো? 2200 ঘন সেন্টিমিটার, বোঝা গেছে? যেহেতু আয়তন ঘন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, বোঝা গেছে? আয়তন বার করার সূত্রটা কি? দৈর্ঘ্য প্রস্থ পূরণ উচ্চতা। তো এই যে সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন বার করার সূত্র হচ্ছে সিলিন্ডারের আয়তন বার করার সূত্রটা কি? একটু আগেই আমরা বলছি যে পাই আর স্কোয়ার এইচ। তাহলে লিখবো যে প্রশ্ন মতে আমরা কি দরকার, আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তার মানে কি 2 পাই আর এইচ, বোঝা গেছে? 2 পার যে পাই, বোঝা গেছে? 2 পাই, তারপরে কি আছে? 2 পাই আর আর ইন্টু আর প্লাস এইচ, এটা আমার মনে করো সমগ্র তলের ক্ষেত্রফল বার করার সূত্র। এই সূত্রটা দিয়ে কি করতে হবে? আমার সমগ্র তলের ক্ষেত্রফল, আমার এখানে চাওয়া হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো এটা তোমাদের এখানে যে সিকিউ গ মার্কে 4 মার্কের জন্য আসছে, এটা 2 মার্কের জন্য এসকিউতেও আসার প্রবণতা খুবই বেশি, বোঝা গেছে? এই অঙ্কগুলো এমসিকিউতেও আসার পসিবিলিটি অনেক বেশি হাই। এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 16.4 অঙ্ক। এখন আমরা কি করব? প্রশ্ন মতে লিখবো, বোঝা গেছে? তো প্রশ্ন মতে পাই আর স্কোয়ার কি আছে? পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু, এটার মান দেওয়া আছে কত? আমার আর এর মান বার করতে হবে এখান থেকে। এইচ এর মান তো দেওয়াই আছে, আর এর মানটা এখান থেকে হিসাব করে বার করে ফেলতে হবে। তো এই জায়গাতে আমরা কি করতে হবে? যে 2262 দিকে লিখবো, যেটা মান দেওয়া আছে প্রশ্ন মধ্যে লিখে, এখন বা দিয়ে লিখবো, মানে বার করতে চাই আর, তাহলে কি লিখবো? আর, বুঝে গেছে? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখবো? 2262 বাই কত? পাই ইন্টু এইচ। তাহলে হবে কত? 2262 পাই, পাই এর মান হচ্ছে 3.1416, আর তোমার মনে করো যে পাই এর মান আমরা জানি কত? 3.1416। আচ্ছা, ক্যালকুলেটরে এটা কি মানটা সেভ করা আছে, ক্যালকুলেটর টিপা দিলে এটা অটোমেটিকলি বের হয়ে যাবে। তো এইচ এর মান কত দেওয়া আছে? এইচ এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি 20 সেন্টিমিটার। এখন আমরা কি করব? এটা ক্যালকুলেট করব। সো দেখতে পাচ্ছ তোমরা কে নিবা? একটা ক্যালকুলেটর নিবা। সো এই জায়গাতে টিপা দিবা, তো এইখানে কত আছে?
262, 2000 কত 262, আই হোপ দেখা যাচ্ছে। সো নিচে লিখবো কত, নিচে লিখবো পাই, শিফট দিয়ে এই যে টেন ইনভার্স এক্সে দিব এটাতে, তো এখানে দিব ইনটু দিব, তারপরে যেহেতু আমার উচ্চতা দেওয়া আছে 20টা লিখবো, তাহলে কত আসতেছে 36, বুঝা গেছে, 36.something আসতেছে। তাহলে কি আসতেছে, আমরা লিখবো 36। এখন কি লিখবো, আর, বুঝা গেছে, আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু রুট ওভার 36, রুট ওভার 36 করলে 36 রুট হলো 6 আসবে, তাহলে 6 সেন্টিমিটার আসতেছে, কত আসতেছে 6 সেন্টিমিটার। তা আর এর মান কত আসতেছে 6 সেন্টিমিটার। এখন আমরা কি করতে পারবো, যেহেতু আর এর মানও এই যে সূত্র সমগ্র তলের ক্ষেত্রে বলে যায়, আর এর মানও জানি, এইচ এর মানও জানি, তাহলে কি করতে পারবো আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি করতে পারবো, ইজিলি আমরা কি করতে পারবো, বের করে ফেলতে পারবো। তো দেখো তোমরা কি করি, এখন আমরা লিখবো যে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, আমরা জানি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সিলিন্ডারটির ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি, 2 পাই, বুঝা গেছে, ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 2 পাই আর ইনটু, বুঝা গেছে, গুণ দিবা তারপরে কি আর প্লাস এইচ, এখানে বসাবো 2 পাই, বুঝা গেছে, 2 পাই ইনটু আর এর মান কত বার করছি আমরা একটু আগে 6 বার করছি, ইনটু 6 প্লাস কত, আর এইচ এর মান তো বলেই দেওয়া আছে প্রশ্নতে 20 বলে দেওয়া আছে। এখন আমরা কি করব, এটা ক্যালকুলেটরে ডাইরেক্ট বসাই ফেলবো। সো এটা যদি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই ফেলি তাহলে কি আসবে, আমার মান চলে আসবে। সো কি লিখবো, 2 ইন্টু পাই, বুঝা গেছে, পাই ইন্টু কত, আর এর মান হচ্ছে আমরা কত বার 6 বার করছি, তারপরে কি দিব, ইন্টু দিয়ে ব্যাকের দিব 6 প্লাস কত আছে, 6 প্লাস হচ্ছে 20। সো 20 ছিল উচ্চতা, এখন কি আসতেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মান আসতেছে, সেটা হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ তোমরা 980 দশমিক কত 17 আছে, তাই না, এটা এক গড় বেশি লিখবা, যে লিখবা যে 980, বোঝা গেছে, 980, বোঝা গেছে, 18 কি, এটা যেহেতু ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে সেন্টিমিটার স্কোয়ার হবে, তাই না, তাহলে লিখবা যে বর্গ সেন্টিমিটার, বোঝা গেছে, বর্গ সেন্টিমিটার প্রায়, বোঝা গেছে, বর্গ সেন্টিমিটার প্রায়, এটা হলো উত্তর, বোঝা গেছে। অতএব নির্ণয় মান কি লিখবা, নির্ণয় মান লিখবা এটা যে 980.18, বোঝা গেছে, 18, বোঝা গেছে, এটা লেগে তোমরা এককগুলা ঠিক করে লিখবা যে বর্গ সেন্টিমিটার, বোঝা গেছে। আই হোপ এটা বোঝা গেছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক।